হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিস ইজ খন্দকার শিফায়েত আহমেদ শৌমিক অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা রিভিউ করব ধানমন্ডির একটি রেস্টুরেন্ট কল্ড ক্যাফে সোই 7। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ধানমন্ডি রবীন্দ্র সরোবর সংলগ্ন ৮ নম্বর রোডে এই রেস্টুরেন্টটি অবস্থিত। এই রেস্টুরেন্টটি পূর্বে অবস্থান ছিল ধানমন্ডি ৩ নম্বর। তখন এই রেস্টুরেন্টটির নাম ছিল ক্যাফে সোই 3। একটা সুন্দর ন্যাচারাল পরিবেশে বসে আপনারা যদি খাবার খেতে চান তাহলে এই রেস্টুরেন্টটি আপনাদের জন্য। এই রেস্টুরেন্টটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র বোথ অনেক অ্যাস্থেটিক ডিজাইন এবং পুরনো দিনের একটি ছাপ রাখা হয়েছে। কাঠ, বাঁশ, বেত সহ বিভিন্ন ধরনের ন্যাচারাল ডেকোরেশন দিয়ে এই রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। এই রেস্টুরেন্টটিতে রয়েছে বুক কর্নার। আপনারা চাইলে এখানে এসে বইও পড়তে পারবেন। মূলত এই রেস্টুরেন্টটি বাংলা খাবারের জন্য বিখ্যাত। আপনারা এই রেস্টুরেন্টে থাই, ইন্ডিয়ান এবং জ্যামাইকান কিউজিনও ট্রাই করতে পারেন চাইলে। ওনাদের সব কিছুই অ্যাভেলেবল রয়েছে। আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম পহেলা বৈশাখের দিন। ওই দিন অনেক রাশ ছিল, যার কারণে তাদের খাবারের কোয়ালিটিতে আমরা একটু প্রবলেম পেয়েছি। কী ধরনের প্রবলেম পেয়েছি তা জানার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষে আমরা জানাবো যে রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কেমন ছিল। বাই দ্য ওয়ে, যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে আসবেন। আমরা অনেক ফুড ব্লগ এবং ট্রাভেল ব্লগ করে থাকি। আমরা কাপ্তাই রাঙ্গামাটি ব্লগ করেছি, আমরা কক্সবাজার সেন্ট মার্টিন ব্লগ করেছি, আমরা ইন্ডিয়া চেন্নাই স্ট্রিট ফুড ট্যুর করেছি, আমরা চেন্নাইয়ের বিভিন্ন ধরনের কিউজিন ট্রাই করেছি এবং কলকাতার বিভিন্ন ধরনের ফুড ব্লগ আমরা করেছি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ভিডিওটা যে আমরা নেক্সট কোন জায়গায় রিভিউ করব। আর অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন এবার রেস্টুরেন্টের ইন্টেরিয়র ভিউ দেখা যাক। তো আমাদের খাবার চলে এসেছে। অ্যাপিটাইজার হিসেবে আমরা অর্ডার করেছি ফ্রাইড কালামারি। এই কালামারিটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার ছিল এবং অনেক ডিপ ফ্রাইড ছিল না এই কালামারিটা। এর সাথে আমরা অর্ডার করেছি একটা মার্গারিটা পিজা, যে পিজাটা চিজের পরিমাণ খুবই কম ছিল, বাট পিজাটা খেতে মজা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন গার্লিক নান। তারপর আমরা অর্ডার করেছি বাটার চিকেন। এটার কোয়ালিটিও অ্যাভারেজ ছিল। এবং আমরা অর্ডার করেছি ফ্রাইড রাইস উইথ স্টাফড চিকেন উইথ সটেড ভেজিটেবলস। এই ডিশটি খেয়ে আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ চিকেনটি অনেক চিউই ছিল। স্টাফড চিকেনের ভিতরে যে স্টাফড চিজ থাকার কথা সেই চিজগুলো অনেক শক্ত ছিল। সম্ভবত পয়লা বৈশাখের কারণে রাশ থাকার কারণে তাদের খাবারটি আজকে এমন হয়েছিল। আই হোপ অন্যদিন এর চেয়ে ভালো ডিশ তারা সার্ভ করবে। এবং ভেজিটেবলও খুব একটা কাঁচা কাঁচা ছিল। ওভারঅল প্রাইস অনুসারে আমরা খাবার নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাট এখানকার ফ্রাইড কালামারিটা একটা মাস্ট ট্রাই ডিশ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।